আসসালামু আলাইকুম। আজকে হলো 15ই সেপ্টেম্বর ২০২৫। জার্মানিতে এখন মানে শীতের আগমন হচ্ছে আরকি। শীত আসি, আসি বলতেছে। মানে ঠান্ডা পড়বে এরকম আরকি। কিছুদিনের মধ্যেই মোটামুটি জার্মানি হলুদ হয়ে যাবে। অটমটা দেখা দিবে। মজার ব্যাপার হলো এইটা আসলে ম্যাক্সিমাম মানে এই যে ভাইবটা সেটা হলো ২ সপ্তাহ থাকে। মানে চারদিকে হলুদ, দেখতে সুন্দর লাগে। তো ওইটা আসার আগেই মোটামুটি শীতের ভাব চলে আসছে আরকি। মোটামুটি যেটা গরমকাল ছিল, সামার ছিল যেটা, সেইটা থেকে ওয়েদারটা চেঞ্জ হয়ে মোটামুটি একটু শীত অনুভব করতেছে। তো বাংলাদেশে যেরকম অ্যা একটা প্রসেসের মাধ্যমে শীত আসে, যেমন মোটামুটি একটু বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে শীতটা জাঁকায়া পড়ে। জার্মানিতেও আমি দেখছি অলমোস্ট এরকমই। মোটামুটি প্রচুর বৃষ্টি হয়। তারপর আস্তে করে শীতটা পড়ে। দিনের আলো অলরেডি ছোট হয়ে গেছে। কিছুদিন আগেও খুব কিছু মানে কিছুদিন আগে না, মোটামুটি ১ মাস আগেও দেখা যেত কি ১১টা ১১:৩০টার দিকে সূর্য ডুবতো। এখন মোটামুটি ৭টা-৮টার দিকেই সূর্য ডুবে যায় এবং মোটামুটি অনেক সময় লাগে সকাল হইতে আরকি। আগে যেরকম ৪টা ৫:৩০টার ভিতরে মোটামুটি একেবারে ফকফকা আলো হয়ে যেত। কিন্তু এখন একটু সময় লাগে ৭টা হলে মোটামুটি একেবারে আলো ফুটে যায় আরকি। তার কিছুদিন পরেই দেখা যাবে ৮টার সময়ও মোটামুটি অন্ধকার। আর ৪টা ৫টার ভিতরে মোটামুটি অন্ধকার হয়ে যাবে। তো শীত আসতেছে। আজকে এরকম একটা বৃষ্টিময় দিন জার্মানিতে। তো এই বৃষ্টিময় দিনে আমি আসলে একটা খারাপ ভিডিও করতে চাই। আপনারা খুব ভালো করে জানেন যে আমি বেশিরভাগ ভিডিওগুলো করি হলো মানে খারাপ কিছু পয়েন্ট ধরে। খুব যে ধরতে পারি ব্যাপারটা এরকম না। আমার কথাগুলো একটু উল্টাপাল্টা হয়। মোটামুটি কথার ভিতরে রিদমটা খুব বেশি থাকে না। কিন্তু আমি মেসেজটা দেওয়ার চেষ্টা করি। এখন আমি যেহেতু প্রফেশনাল ভিডিও মেকার না বা কন্টিনিউয়াসলি আমি ভিডিও বানাই না, তো আমার এরকম রিদম ছাড়া ভিডিও হইতেই পারে এবং আরেকটা বড় ব্যাপার সেটা হলো আমি এক টেকে ভিডিও বানাই। মানে কথা শুরু করলাম, শেষ করে দিলাম এরকম আরকি। আগে এডিট করতে ইচ্ছা করতো, এখন আর এডিট করতে ইচ্ছা করে না। এখনকার জাস্ট ভিডিও রেকর্ড করি, তারপরে আপলোড করে দেই এবং থাম্বনেইলও দেই না। তো এইজন্য আমার ভিডিও আসলে অনেকে দেখতেও পারে না। যাই হোক, তো আমি যেহেতু নেগেটিভ ব্যাপারগুলো নিয়ে ভিডিও বানাই, তো আজকেও আসলে একটা নেগেটিভ ব্যাপার নিয়ে কথা বলবো। সেটা হলো যে আজকে বেবুন সুন্দরীর নিয়ে কথা বলবো না। বেবুন সুন্দরী বলেন আর মাতারি বলেন, আমি একটু সুন্দরী বললাম যে মোটামুটি ওনাকে একটু মানে ভালো একটা মানে একটা কমপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করলাম আরকি। নরমালি আমি মাতারি বলি। তো আজকে আর বেবুন মাতারি নিয়ে কথা বলবো না। বেবুন মাতারিকে নিয়ে অনেক কনটেন্ট আছে, কথা বলার আছে। আরেকদিন বলবো। তো আজকে কথা বলবো হইলো যে জার্মানিতে এই যে বেবুন মাতারির মতো বিভিন্ন কোর্স ব্যবসায়ী, তারপর হলো মোটিভেশন ব্যবসায়ী, তারপর হলো বই পড়া ব্যবসায়ী, এরা যারা আছে তাদের ভিতরে বিশাল যুদ্ধ লেগে গেছে এবং যারা আউসবিল্ডিং ব্যবসায়ী, মানে যুদ্ধ মানে খুব বাজে যুদ্ধ। মানে এক পক্ষ একটা কথা বলতেছে, আরেক পক্ষ কাউন্টার দিতেছে। আরেক পক্ষ করতেছে কি, এক ব্যক্তি হাউস বিল্ডিং করতেছে, সেই কোম্পানির পর্যন্ত ইমেইল দিচ্ছে। মানে একেবারে মানে যাচ্ছে তাই করতেছে কিছু মানে রাস্তার কীট, নগণ্য মানে জঘন্য টাইপের কিছু মানুষ আছে না? যেটা হলো একেবারে মানে আপনি কল্পনা করতে গেলেও আমরা মানে কল্পনাতের মধ্যেই বমি চলে আসে, সেরকম কিছু মানে যুদ্ধ চলতেছে। তো এরা বেশিরভাগই হলো কোর্স ব্যবসায়ী, হাউস বিল্ডিং ব্যবসায়ী, আপনার মোটিভেশন ব্যবসায়ী, স্বপ্ন ব্যবসায়ী। আপনাকে স্বপ্ন দেখাবে জার্মানিতে চলে আসেন। আপনাকে বলবে যে এই মানে এখন তো একটা মোটামুটি একটা মানে একটা পিরিয়ডের মধ্যে যাচ্ছে না যে মানুষ ৩০ মাস, ৩১ মাস বা ৩ বছরের মধ্যে ভিসা পাচ্ছে, মানে তার স্টার্টিং শুরু করার পর থেকে আর কি।
তো এর মাঝখানে আসলে মানুষকে ভয় দেখানোর জন্য বিভিন্ন ধরনের ব্যবসা খুলে বসছে, যে তুমি কোর্সটা করতে পারো, তুমি এইটা করতে পারো, সেটা করতে পারো, মানে বিভিন্নভাবে যেইভাবে পারতেছে। আপনি যদি জার্মানি মুখ দিয়ে বলছেন আর এইটা আপনার ফেসবুক শুনে ফেলছে, আপনার ইউটিউব শুনে ফেলছে, আপনাকে দেখবেন এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া শুরু করবে। এবং মজার ব্যাপার হলো তাদের ভিতরে ঝগড়াও লেগে গেছে, একজন আরেকজনের কাউন্টার দিতেছে, একজন আরেকজনের বিপক্ষে কথা বলতেছে। অরিজিনালি আমি সবার বিপক্ষে কথা বলি। এবং আজকে একটা দেখলাম, সেটা হলো যে এক লোক মোটামুটি সে আগে তার ভিডিওগুলা খুব মানে যাচ্ছে তাই আমার মতো হৃদয়হীন ছাড়া ভিডিও বানাইতো। তো এখন মোটামুটি অনেক দিন যেহেতু সে কথা বলে, তো তার ভিডিও একটা লাইনে চলে আসছে, মোটামুটি সে তার একটু গুছায় কথা বলে। এবং মজার ব্যাপার হলো তার ভিডিওর শুরু থেকে এত ভিডিও হইতো না, এখন মোটামুটি একটু ভিউ হয়। কারণ হলো সে একদিন হঠাৎ করে তার যেই পাসপোর্ট পাইছে জার্মান, সেই পাসপোর্টটা দেখায় ফেলছে। এটা আমাদের বাংলাদেশের কিছু মানুষ আসছে না, যে আসলে মোটামুটি গুড় দেখলেই মানে মুখের জিহ্বা বের করে লালা বের করতে করতে দূরাইতে থাকে, এইরকম আর কি। এখন তো বুঝছে যে মানে বুঝতে পারছে যে এই লোকটার কাছে একটা জার্মান পাসপোর্ট, তার মানে এখন সে মোটামুটি একেবারে জান্নাতুল ফেরদৌসের যেই মোটামুটি ফেরেস্তারা, সেরকম ফেরেস্তা হয়ে গেছে। বা সাত আসমানের উপরে যেরকম যা ফেরেস্তারা থাকে আল্লাহর কাছাকাছি, সেরকম ফেরেস্তা হয়ে গেছে, মানুষ অনেকেই মনে করে আর কি। তো আমি দেখতেছি ওনার মোটামুটি এখন মোটামুটি ভিডিওর ভিউটিউ বাড়তেছে এবং মানুষ খুব এঙ্গেজ করতেছে, কমেন্টস করতেছে। এখন সে হলো মোটামুটি একটা কোর্স খুলে বসছে। আগে সে মোটামুটি A1, আমার মনে হয় B1 পর্যন্ত সে কোর্স মডিউল রেডি করছে, এগুলা মোটামুটি মানুষের কাছে বেচার চেষ্টা করছে। সে বেচতেও পারছে অনেক সময়, কারণ যেহেতু সে A1 বিক্রি করতে পারছে, সেই জন্য সে B1 বানাইছে। তো তারপরে সে একটা নতুন মোটামুটি মানে কি বলে, একবারে থলের ঝুড়ি থেকে, মোটামুটি ঠাকুমার ঝুড়ি থেকে সে বের করছে যে আমি জার্মানিতে, মানে সেই ব্যক্তির বলতেছে যে আমি জার্মানিতে যতগুলা টিকেট সলভ করছি, মানে আইটি রিলেটেড যত টিকেট সলভ করছি, সেরকম নিয়ে আমি একটা প্যাকেজ কোর্স বানাইছি। তা আমি প্রায় তার এরকম মানে ফেসবুক স্ক্রল করতে গেলে এরকম ভিডিও টিডিও দেখতাম। তো আজকে মজার ব্যাপার হলো সে সেই কোর্সের উপর 80% ছাড় দিচ্ছে। আপনি চিন্তা করতে পারেন এই মানুষটা কি পরিমাণ দেশপ্রেমিক। মানে সে একটা পণ্য যদি হয় 100 টাকা, সেইটা আপনার কাছে বিক্রি করতেছে 20 টাকা। আপনি চিন্তা করেন কি পরিমাণ দেশপ্রেমিক। আপনার কাছে একেবারে এরকম একটা সুন্দর কোর্স বিক্রি করতেছে হলো 20 টাকায়, মানে 80% ছাড়ে বিক্রি করতেছে। ধরেন তার কোর্সটা হলো 1000 টাকা, আপনার কাছে মাত্র 200 টাকায় বিক্রি করতেছে। তো কিনবেন নাকি এরকম একটা কোর্স? কিনতে পারেন, হয়তো কিনে আপনি কিছুটা লাভবানও হবেন। একেবারে যে আপনি লাভবান হবেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু বড় ব্যাপার হলো আপনার এখনকার যুগটা চিন্তা করতে হবে। এখনকার যুগটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। বিভিন্ন ধরনের অ্যাপস আছে। তো এই ধরনের অ্যাপ স্টেপস ইউজ করে বিভিন্ন ধরনের এই ধরনের আইটি টিকেট ইজিলি সলভ করে ফেলা যায়, এবং এগুলা খুব মানে রকেট সায়েন্স কিছু না। আমি আইটি রিলেটেড পারসন না, একেবারে ফ্র্যাঙ্কলি স্পিকিং। এই ধরনের আইটি যদি কোনো প্রোগ্রাম থাকে, তাহলে আমি এগুলো এমনিতেই সলভ করে ফেলতে পারবো। একটু আমার ঘাটতে হবে, একটু ভিডিও টিডিও দেখতে হবে, একেবারে ফ্রি রিসোর্স নিয়ে আমি মোটামুটি এগুলো সলভ করতে পারবো, এটা মোটামুটি আমি গ্যারান্টি। আমি যেহেতু এগুলো সলভ করতে পারবো, তো আপনি যদি আইটি রিলেটেড পারসন হন, তাহলে ভাই আপনি এগুলো চোখের নিমিষেই সলভ করতে পারবেন। তো আপনাদের যদি খুব ইচ্ছা থাকে, আপনাদের হোগায় যদি খুব বিষ থাকে, তাহলে আপনারা এই ধরনের কোর্স কিনে প্রতারিত হইতে পারেন, বা নিজেকে মোটামুটি একটা বলতে পারেন যে ভাই তুমি একটা হোগা মারা খাইছো, এরকম একটা বলতে পারেন। আপনি যে জিনিসগুলো করতে পারেন, যেমন বেবুন মাতারি আপনাদের
কাছ থেকে কাউন্সেলিং করে মোটামুটি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে, তাহলে অ্যাপয়েন্টমেন্ট, তার সাথে কথা বলতে হলে আপনাকে টাকা দিতে হবে। আমার কাদের স্যার, মানে এই যে আমাদের পলাতক খুনি শেখ হাসিনার মানে উচ্ছিষ্ট কুত্তা, মানে কাউয়া কাদের বলতে পারি, সেও তো এরকম অ্যাপয়েন্টমেন্টের জন্য টাকা নিত না। আপনারা বাংলাদেশের মানুষ কি পরিমাণ বড়লোক হয়েছেন, এই বেবুন মাতারির সাথে শুধু কথা বলার জন্য আপনারা টাকা দিচ্ছেন। আপনি যদি একেবারেই আমার একটা মিডল ইস্টের ভাই হইতেন, যে আসলে পারিবারিক কারণে, পারিপার্শ্বিক অবস্থার কারণে আপনি কোনোভাবে পড়াশোনা করতে পারেন নাই, আপনার জীবনের তাগিদে খুব অল্প বয়সে আপনাকে রোজগারের জন্য নেমে যেতে হয়েছে, তাহলে আমি বলতাম যে ভাই আসলে আপনি আপনার সেই শিক্ষাগত যোগ্যতাটা নাই, বা আপনি সেই বুঝটা নাই, সেই জন্য আপনি হয়তো এরকম বেবুন মাতারি উল্লুক টাইপের মানুষের কাছ থেকে আপনার টাকা দিয়ে পরামর্শ নিচ্ছেন, তাহলে মানতাম। কারণ হলো ওই ভাইরা আসলে চিন্তা করে যদি আমি একটু বেশি ইনকাম করতে পারি, তাহলে একটা কাউন্সিলিং, কিছু অল্প কিছু টাকার বিনিময়ে যদি একটু কাউন্সিলিং করে যদি কোনো স্বপ্ন খুঁজে পাই, তাদের ক্ষেত্রে মানা যায়। কিন্তু আপনি আসতেছেন জার্মানিতে পড়াশোনা করতে, আপনার মেইন ফোকাসই হলো রিসার্চ বেসড, মানে আপনাকে জার্মানিতে পড়াশোনা করতে হলে আপনাকে রিসার্চ করতে হবে, এরকম যোগ্যতাটা থাকা লাগবে। তাহলে প্রথম রিসার্চ হলো কি, আপনি বিভিন্ন প্রকার কোর্স করবেন, তারপরে হলো ভার্সিটির অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাকে বিভিন্ন ধরনের রিসার্চ করতে হবে। এটা তো আপনার প্রথম মানে যোগ্যতা। ওই যোগ্যতাটা আপনি টাকা দিয়ে মোটামুটি ক্রয় করতেছেন এবং আপনি আপনার নিজেকে উল্লুক হিসাবে প্রমাণিত করতেছেন। তো এই ধরনের মানুষগুলো থেকে একটু বিরত থাকেন। ওনারা যদি ১০০ টাকায়ও যদি ওই ধরনের কোর্সগুলো বিক্রি করে, আপনাদের উচিত ওই ধরনের কোর্সগুলো না ক্রয় করা। এই মানুষগুলোরে আর বড়লোক বানায়েন না। মানে আমরা তো আসলে বড়লোকরে ইজিলি বড়লোক বানাইতে থাকি, আপনারাও কিন্তু এইটার মানে দায়ী, এদেরকে বড়লোক বানানোর জন্য। এরা ট্যাক্স ফাঁকি দিয়ে টাকা ইনকাম করতেছে কিনা সেটা একটা ডিফারেন্ট প্রশ্ন, সেটা নিয়ে অন্য দিন কথা বলা যায়। কিন্তু এদের মতো মানে জঘন্য মানুষের কোর্স কিনে এদেরকে আর ভাবা দিয়েন না, বা এদেরকে এদের পকেট ভরে অনেক টাকা পয়সা দিয়েন না। আপনার টাকার মূল্য আছে ভাই, আপনি নিজে রিসার্চ করেন, সব কিছু নিজে নিজে করেন। আপনারা তো দেখতেই পারতেছেন এদের বিরুদ্ধে পয়েন্ট পয়েন্ট আকারে কী ধরনের নেগেটিভিটি মানে তাদের ভিতরে আছে, সেটা কিন্তু আমার বলতে হইতেছে না। এই যে অনেক গ্রুপ, মানে তাদের তো স্বার্থে লাগিয়ে গেছে না, মানে এক একটা গ্রুপে এক একটা গ্রুপ ৪,০০০ ইউরো নাকি নিচ্ছে খালি জাস্ট হাউস বিল্ডিং পাওয়া দেওয়ার জন্য। মানে আপনি চিন্তা করেন, মানে একেবারে আপনার আমি একটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই, মানে হাউস বিল্ডিং পাওয়ার জন্য সকল প্রকার ফেস আপনাকে করতে হবে। তার মানে সে শুধু খালি পরামর্শ দিচ্ছে আপনাকে, সেই পরামর্শ দিয়ে আপনার কাছ থেকে ৪,০০০ ইউরো নিচ্ছে। চিন্তা করেন বাংলাদেশি টাকা অলমোস্ট ৫.৫ লাখ টাকার উপরে, অনেক টাকা রে ভাই। মানে আপনি সব কিছু আপনি নিজেই করতেছেন, খালি জাস্ট সে পরামর্শ দিচ্ছে, যখন আপনার হাউস বিল্ডিংটা কনফার্ম হয়ে গেছে তখন আপনার কাছ থেকে ৪,০০০ ইউরো নিচ্ছে। এমনও হইতে পারে সে অগ্রিম আপনার কাছ থেকে ১,০০০ ইউরো নিতেছে। তো এরকম যখন আতে ঘা লাগছে, একজন আরেকজনের আতে ঘা লাগছে, তো নিজেদের মধ্যেই মোটামুটি হয় না যে একটা ভদ্র কোনো মানুষকে যদি খাবার দেন তারা ভাগ করে নিজেরা খাবে, কিন্তু যদি কুত্তাদের খাবার দেন তাহলে দেখবেন তারা নিজেদের মধ্যেই মানে খাবার ভাগ করার চেয়ে বেটার তারা আগে ঝগড়া করবে, একজন আরেকজনকে আহত করবে। সেরকম কিন্তু চলতেছে। এই ভালো না, এই খারাপ, আমি আপনাদেরকে একেবারে মানে ওভারঅল একটা ভিউ দিয়ে দিই, সেটা হলো এই মানুষগুলো সবাই খারাপ এবং আপনারে মোটামুটি গাধা বানাচ্ছে। আপনাদের গাধার ব্যাপারে কোনো আইডিয়া আছে? আপনারা একটা কাজ করবেন, আপনাদের যদি গাধা না দেখতে পারেন তাহলে আপনারা ঢাকায় চিড়িয়াখানাতে গাধা আছে, একটা দেখে আসবেন। আর যদি মনে হয় যে না আমি এই এক্সপেন্সটা বেয়ার করতে পারবো না, আমার ওই ধরনের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নাই, আপনি যেহেতু আমার ফোনটা দেখতেছেন ডেফিনেটলি তাহলে আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, যেহেতু আমার ভিডিওটা দেখতেছেন আপনার কাছে ইন্টারনেটও আছে, জাস্ট
সার্চ করবেন গুগলে ডঙ্কি অথবা অ্যাস অ্যাস সার্চ করলে অবশ্য অন্য কিছুও সাথে সাথে আসবে ওই পশুটার সাথে সাথে। ওইরকম গাধা আপনাদেরকে বানাইতেছেন। আমি আশা করি আপনারা এরকম গাধা হবেন না। আমার ভিডিওটা রিদম ছাড়া হইলেও কিছুটা মেসেজ দেন। আমি একজন মানুষকে যদি কনভিন্স করতে পারি যে এই ধরনের প্রতারক হইতে আপনার সাবধান হন এবং সে যদি সাবধান হয়, সেটাই আমার সার্থকতা। আল্লাহ হাফেজ।